শিলিগুড়ি থেকে আবার রুবি পরিবহনের বাসেই আমি ব্যাক করছি। বলেছিলাম যে আপ ডাউনের টিকিট কেটেছি আর বলেছিলাম যে রিভিউ দেব কেমন। ওঠার সঙ্গে সঙ্গে আমাদের এক বোতল করে জল দিয়েছিল হাফ লিটারের। রাত্রিবেলা দুটো জায়গায় দাঁড়িয়েছিল, একটা হচ্ছে ডালখোলা আর দাঁড়িয়েছিল কৃষ্ণনগর। খুব ভালো জায়গায় দাঁড়িয়েছিল, যার জন্য ওয়াশরুমের কোনো প্রবলেম হয়নি। আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অন্য জায়গায়ও দাঁড়াতে পারে, সেটা ড্রাইভারকে বলতে হবে, বললে সেখানে অন্য জায়গায় কিন্তু দাঁড়াবে। আমরা এই বাসে করে এবার আবার যাব চৌরাস্তা। ভীষণ ভালো বাস, আগে আমি বলেছিলাম ফেরার সময় আমি রিভিউ দেব, সেই কারণে আমি আবার ভিডিওটা করলাম। ফেরার সময়ও সেই তেনজিং নোরগে থেকেই কিন্তু বাস ছাড়লো। বাস স্ট্যান্ডের নাম তেনজিং নোরগে, এবং ওনাদের যে একটা বাসের ঘুমটি আছে বেশ বড় সড়ো, সেটা বসার জায়গার নামটা কিন্তু গুপ্তা বললে পরই রাস্তা রোডের ওপরেই আছে, এবং ওখানে এসে ডেকে নিয়ে যাচ্ছে যে আমরা বাস আসলে পরে বলছে যে রুবি পরিবহনের বাস 6:30টার বাস, 7টার বাস, এসে ওখান থেকে ওনারা ডেকে নিচ্ছেন এবং লাগেজগুলো যথারীতি একটা কুপন দিয়ে দিচ্ছেন। সেই কুপনের এগেনস্টেই আমি যেখানে নামবো মিলিয়ে আমার লাগেজটা আমি নিতে পারছি, ফেরত নিতে পারছি। সেক্ষেত্রেও কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমার সুবিধা মতো আমার স্টপেজে কিন্তু আমি নামতে পারছি। কলকাতার বাস ধর্মতলায় কিছুক্ষণ দাঁড়িয়েছিল, এছাড়া যে যার সুবিধা মতো তার স্টপেজে নেমেছেন। আমিও কিন্তু ঠিক আমার বাড়ির সামনে কাছাকাছি যে নিয়ারেস্ট স্টপ আমি সেখানেই নেমেছিলাম, ফলে আমার আরও সুবিধা হয়েছিল। তাই আমি বলবো নিশ্চিন্তে এই বাসে আপনারা কিন্তু শিলিগুড়িতে যাতায়াত করতে পারেন।